আমি আজকের এই মিটিং থেকে হুঁশিয়ার করে দিতে চাই, যে সমস্ত ছেলেরা এই সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত আছে, হয় ভালো হয়ে যাও, না হয় এই এলাকা ছেড়ে চলে যাও। এটা হচ্ছে আমাদের শেষ ঘোষণা, নাকি? এই গ্রামে একটা ছেলে বেড়াতে এসে এভাবে মাদক ব্যবসায়ীদের হাতে নির্মমভাবে নিহত হবে, এটা আমরা চিন্তাও করতে পারি না। একজন শুধু নিহত হয়েছে তা না, আরো 3 জন ছেলে তারা আহত হয়েছে। আজকে আমরা এই সমাজবাসী একত্রিত হয়েছি। আমাদের এই সমাজে আমাদের মসজিদ কমিটি আছে, কিন্তু আমাদের দীর্ঘদিন সমাজ কমিটি নেই, সমাজের বিচার আচার। কারণ একটা সমাজকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয়, সেখানে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয় আগে, তাহলে সেই সমাজ একটি সুন্দরভাবে পরিচালিত হয়। তো সেক্ষেত্রে অনেকে আমাদের মাওলানা দিদার সাহেব সব বলছেন যে আসলে আমার সমাজও এটা, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পুরো ইউনিয়নের দায়িত্ব আমার উপর, কিন্তু সমাজের সালিশ দরবারেরও আমার উপর সব চাপ যায় আমার উপর। তা আমি মনে করি যে এখানে যদি একটি সুন্দর সমাজ কমিটি হয়, তাহলে এই চাপটা অন্তত আমার উপর কমবে। বিশেষ করে আমাদের সমাজের যে সালিশ দরবার, এগুলো অন্তত আমাদের যারা সমাজ কমিটিতে আসবে তারা যদি ন্যায় বিচার করে, তাহলে সেটা আমার উপর অনেকটা কমে যাবে। আমরা আশা করি আজকে আমাদের একটি সুন্দর কমিটি হবে। আর বিশেষ করে আমাদের যে বিষয়ে আমাদের বেশি করে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, যে আমাদের এই সমাজে গত 10 তারিখের ঘটনায় 2 জন ব্যক্তি এই মামলায় আসামি হয়েছে এবং একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। সেটা আইনের বিচার বিশ্লেষণ, পুলিশের তদন্ত প্রতিবেদনে সে যদি দোষী হয় তার দোষীর বিচার হবে, নাকি? আরেকজনও এই মামলায় জড়িত আছে। তবে এর আগের সপ্তাহে তাকে মাদকসহ ওই এলাকার কিছু প্রতিবাদী যুবকেরা তাকে পাকড়াও করেছেন। সেটা আমরা ফেসবুকে, সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সেটাতে দেখেছি। ওই ছেলেটার 1 সপ্তাহ আগে যদি এই মাদক নিয়ে সেখানে ধরা না খাইতো, সেই মাদকের ধরা খাওয়াকে কেন্দ্র করে পরের সপ্তাহে কিন্তু এই মার্ডার, নাকি? ওই ছেলেটা কিন্তু আমাদের সমাজের, এবং আমাদের সমাজের আরো কিছু লোকজন পোলাপাইন আছে, যেটা আমি গত শুক্রবারে মসজিদে আলোচনা করেছি, যে আমি নাম বলে কোনো পিতার, কোনো অভিভাবকের সম্মানহানি করতে চাই না মসজিদের মধ্যে। কিন্তু আমরা অভিভাবকেরা যারা আছি, আমরা জানি আমার ছেলেটা কি করে। আমাদের এই সমাজে অনেক ছেলে আছে, তারা মাদকের সাথে জড়িত, মাদক খায় এবং মাদক বিক্রি করে। কি আছে না বলেন? এই অভিভাবকেরা কি জানে না? একটি ছেলে যদি মাদক সেবনকারী হয় বা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকে, ইপটিজিং এর সাথে জড়িত থাকে, সে শুধু ওই পরিবারের জন্য বোঝা না, পরিবারের জন্য বোঝা না, সে পুরো সমাজের জন্য বোঝা, তার আত্মীয় স্বজনের জন্য বোঝা, নাকি বলেন? তাহলে ওই ছেলেটাকে যে এই সমাজে মাদক খায় এবং মাদক বিক্রি করে, আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল সম্মানিত অভিভাবকদের অনুরোধ জানাবো যে আপনারা প্রথমেই ঘর থেকে শুরু করতে হবে এই অভিযান। কারণ তাকে আগে কাউন্সেলিং করতে হবে। তাকে শুধু আইনের আওতায় নিলে কিন্তু একটা ছেলেকে তাকে ভালো পথে আনা যায় না। কারণ আইনের আওতায় গেলে ওখানেও দেখা গেছে সেখানে মাদক সেবীরা সব একসাথে যায়, তাদের সমিতি আবার বড় হয়ে যায়, ঠিক না? জেলখানায় সেগুলো একসাথে যায়, তারা একে অপরের সাথে কিন্তু যোগাযোগ করে আবার বাইরে আসলে আবার এগুলো শুরু করে। কিন্তু সবচেয়ে বড় তাদেরকে সুপথে আনার পথ হচ্ছে তার পরিবার। আপনি যদি আপনার সন্তানটাকে বুঝান, তাকে সময় দেন, তাকে একটু নার্সিং করেন, কাউন্সেলিং করেন, তাহলে আমার মনে হয় যে সে খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সর্বপ্রথম আপনাদের সন্তানকে একটু সময় দেন, তাকে বুঝান যে তুমি এই পথে চললে, মাদক যদি খাও, তাহলে তুমি আমাদের পরিবার থেকে তোমাকে আমরা বিচ্ছিন্ন করে দেবো এবং তোমাকে আমরা আইনের আওতায় নিব, সামাজিকভাবে তোমাকে বয়কট করা হবে। তাকে আপনি এইভাবে কাউন্সেলিং করেন, দেখবেন আস্তে আস্তে অনেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা সেটা না করি। কোনো পরিবারের অভিভাবক আমার ছেলে কি করে আমি সে খবর রাখি না। আমি কিন্তু অন্যের ছেলের সমালোচনা করতে পারি, চা দোকানে
বসে বসে অন্যের ছেলের সমালোচনা করি, কিন্তু আমার নিজের ছেলেটা কি করে, নিজের ভাইটা কি করে, আমি সেই খবর রাখি না। তা আমি এখানে যারা অভিভাবকরা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আজকে থেকে আপনারা আপনাদের সন্তানকে আপনারা দেখবেন ভালোভাবে যে সে কোন ছেলের সাথে চলাফেরা করে, এই খবরটুকু তাকে রাখতে হবে। যে আপনারা সে কোনো খারাপ ছেলের সাথে চলতেছে কিনা তাকে সেখান থেকে ফিরে আনতে হবে। সে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা দিচ্ছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা এই পরিবারের পক্ষ থেকে শুরু করি, তাহলে আমি আশা করব যে ওই ছেলেটার খারাপ পথে যেতে পারে না। পাশাপাশি আমাদের সমাজ, আমাদের যেহেতু এটা একটা বড় সমাজ, অনেক বড় সমাজ, আজকে সমাজ এত বড় সমাজ অনেক জায়গায় নেই, কারণ সমাজ ভেঙে ভেঙে 3-4টা সমাজ হয়ে যায় নাকি, লাগালাই করে দেখা গেছে কেউ ওই যে আফসারি ওই যে এটা রাগের মসজিদ নাকি রাগের মন, হ্যাঁ ঠিক না, মসজিদে লাগালাই করে রাগ করে যায় যে মসজিদ আর একখান বানালাই। তো যাক, আমাদের এখানে তো আল্লাহর রহমতে আমরা এখন এটা ধরে রাখছি, আমাদের সমাজ এখনো ভালো আছে। পাঞ্জেগানা মসজিদ আছে, এটা ভালো, এটা ঠিক আছে, কারণ পাঞ্জেগানা মসজিদ এলে সেখানে আশেপাশের লোকজনগুলো সেই পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়বে নাকি। কিন্তু আমরা একটা বড় সমাজের, আমরা এটা গর্ব করি যে আমাদের সমাজ অনেক বড়। তা আমি এই সমস্ত অপকর্ম, যারা মাদক কারবারি, সেবনকারী এবং ইফতিজার, কিশোর গ্যাং, এটার বিরুদ্ধে আমাদের এই সমাজও একটি অগ্রণী ভূমিকা আমি মনে করি পালন করবে। আজকে আমরা যারা যে কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে আমরা যারা এই মাদকের সাথে জড়িত, ইফটিজিংয়ের সাথে জড়িত, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে কিন্তু ব্যবস্থা নেব। ঠিক আছে, আপনারা একমত আছেন তো? আমি তাহলে বললাম যে আগে আপনাদেরকে শুরু করতে হবে কিন্তু পরিবার থেকে। এই আমাদের সমাজে যে সমস্ত ছেলেরা এটার সাথে জড়িত, আমি কিন্তু গত কয়েকদিন কয়েকটার বাড়িতে আমার চকিদার দোফাদার পাঠাইছি, কিছু ফালাইছে, চলে গেছে, আবার কিছু বিকেলটাতে উনছে যে কিছু বাইক টাইকলে আল্লাহর রহমতে বাইকছে। আবার আমার কাছে কালকে সুপারিশও গেছে 2-1 জনের, যে হাতার বাড়িতে ফুলি সৈদার কিল্লা আটাইছে নাকি, যে হাতারে 6 মাস পর্যন্ত যেন এদিকে না আইয়ে বলে দিও, এতে এদিকে থাকো, হ্যাঁ এতে যদি আইয়ে আসে এই এলাকায় তাকে কিন্তু আমি ধরবো। এরকম অনেকে কিন্তু বাইকছে, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে আছে বাইকছে না? আর যারা আছে তাদেরকেও বলবো, হয় শুদ্ধ হয়ে যাও, ভালো হয়ে যাও, আর নইলে এলাকা ছেড়ে দাও, আমাদের এই সমাজ ছেড়ে দাও। আমাদের এই সমাজে এই কারবার চলবে না। আপনারা একমত আছেন তো? এই সমাজে কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, ইফতিজার এবং কিশোর গ্যাংয়ের স্থান এই সমাজে হবে না। বলেন আজ হবে? সবাই একমত তো? আপনারা যদি সবাই এই লোকগুলোর একমত থাকেন, কারো বাপের হিম্মত আছে যে এই সমাজে বসে মাদক খাইব? আমি ওই দিন একজনের শুধু বাড়ির নাম বলছি, নামও বলি নাই, ওই একটা ছেলে এই এলাকার অনেক ছেলেকে সে তার ঘরে বসে বসে মাদক সেবন করায়, মাদক খাওয়ায়, বিক্রি করে, সে কিন্তু আমাদের অনেক ছেলেদেরকে নষ্ট করে ফেলছে। আমি কিন্তু আমার কাছে 2-3টা মেসেজ গেছে, আমি কিন্তু আসলে মানে আমি বিশ্বাস করতে পারি না যে এই ছেলে যে এই অবস্থা। কিন্তু পরে দেখলাম যে কয়েকজনে আমাকে বললো, পরে আমিও খবর নিলাম, দেখলাম যে না, ঘটনা সত্য। তাহলে এরকম ছেলে যে এটা করবে, এটা আমাদেরও ধারণা ছিল না। তো যাই হোক, সময় আসলে অনেক হয়ে গেছে। আমরা আশা করি আপনারা ঐক্যবদ্ধ হলে, যদি একটি সমাজ ঐক্যবদ্ধ হয়, সেই সমাজে কখনো বিশৃঙ্খলা তৈরি হয় না। একটি সমাজ যদি মাদকের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যদি শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে তাদের কোনো আমাদের এই সমাজের লোক আছে কত বলেন? অন্তত 500 তো আছে নাকি? আচ্ছা 500 আমি ধরলাম, আর খারাপ আছে কয়জন? নইলে 10 থেকে 15 জন, 20 জন ধরলাম। তাহলে 500 লোকে কি 20 জন কি আমাদের সাথে টেক্কা দিয়ে হারবে? হ্যাঁ, তা আমি বলবো যে আমাদের শক্তি হচ্ছে বড় শক্তি, আর আমাদের শক্তিটা বড় শক্তি তখনই হবে যদি আমাদের মধ্যে ঐক্য থাকে। এখানে আমাদের মধ্যে কোনো দলাদলি থাকতে পারবে না, কে কোন দল করে, কোন মতের, কোন এটা কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, আমাদের মধ্যে থাকতে হবে একটাই, যে আমরা সামাজিকভাবে সকলে ঐক্যবদ্ধ। আমরা এই সমাজকে একটি সুন্দর, একটি শান্তিপ্রিয় একটি সমাজ আমরা উপহার দিতে চাই। আমাদের মতের এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে একটাই। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই সমাজকে একটি আদর্শ সমাজ হিসাবে আমরা
প্রতিষ্ঠিত করতে চাই, এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে এই সমাজে কোনো খারাপ লোকের আস্থানা থাকতে পারে না। আমি আজকের এই মিটিং থেকে হুঁশিয়ার করে দিতে চাই, যে সমস্ত ছেলেরা এই সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত আছে, হয় ভালো হয়ে যাও, না হয় এই এলাকা ছেড়ে চলে যাও। এটা হচ্ছে আমাদের শেষ ঘোষণা, নাকি? আজকে থেকে যে সমস্ত ছেলেরা, আমাদের কাছে রিপোর্ট আছে, তালিকা আছে, সব কিছু আছে, এবং আপনারা দেখেন, আপনার এই পুলিশের কাছে, পুলিশ কিন্তু ইতিমধ্যে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিবি, র্যাবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পুলিশ সকলে কিন্তু এলাকা ঘুরতেছে। আপনারা হয়তো দেখেন না, কিন্তু আসলে তারা ঘুরতেছে, তারা কাজ করতেছে। যাকে পাইব তাকে কিন্তু নিয়ে যাবে। হুঁশিয়ার হয়ে যান। এবং পুলিশের সাথে সার্বক্ষণিক ওসি সাহেব কালকে আমাকে বলছে যে 7, 8, 9 তিনটে ইউনিয়নে স্পেশালি তারা দেখতে স্যার, বিশেষ করে নবীপুর, যেহেতু নবীপুরে একটা দুর্ঘটনা ঘটেছে, এই কারণে নবীপুরটাকে তারা স্পেশালি দেখতেছে। তো যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা হুঁশিয়ার হয়ে যান। আর আমাদের সমাজের কমিটি নিয়ে এবং মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব সমাজের যে সমস্ত বিষয়গুলি নিয়ে উনি আলোচনা করেছেন, একটি সুন্দর প্রস্তাব দিয়েছেন। আমাদের যে কমিটিগুলো, উপদেষ্টা কমিটি, আমার মসজিদ কমিটি, সেটা একটা আলাদা, এবং উপদেষ্টা কমিটি সেটা সকল কমিটিকে এই কমিটি পরিচালনা করবে। আর মসজিদ কমিটি আছে, তারপর আপনার সমাজ কমিটি হবে, যুব কমিটি, সব মিলায় সকল কিছুর মূল্য হচ্ছে উপদেষ্টা কমিটি। তাহলে কমিটি কয়টা? মসজিদ কমিটি আলাদা। এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান, জনাব আল্লাহ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব। আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় একটি আদর্শ সমাজ গঠন করতে চাই। আপনারা একটু আগে বলেছেন যে এই সমাজ থেকে পুরো নবীপুর ইউনিয়নের এখন নেতৃত্ব দেওয়া হচ্ছে, যেটা আমি আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কারণ আমি সবসময় বলি যে আমার ফাউন্ডেশন হচ্ছে আমার সমাজ। একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়, সেই বিল্ডিংয়ের একটা ফাউন্ডেশন লাগে। নিচ থেকে যদি ফাউন্ডেশন না থাকে, তাহলে ওই বিল্ডিং উপরে যতই উঠুক, ওই বিল্ডিং কিন্তু টিকবে না, ওটা হেলে ফুটবে। আমার ফাউন্ডেশন হচ্ছে আমার সমাজ। আমি এই সমাজ যদি আমার সমাজ যদি শক্তিশালী হয়, তাহলে আমার ফাউন্ডেশনও শক্তিশালী হবে। এই জন্য আমি আমার সমাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। এবং আপনারা, যেহেতু আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসাবে আমি এই সমাজ থেকে নেতৃত্ব দিই এই ইউনিয়নের, আপনারা আশা করি আমার সম্মানার্থে যেন এই সমাজে কোনো মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, কোনো কিশোর গ্যাং, ইফতিজার যেন না থাকে। এটা হলো আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যে আপনারা আমার সম্মানার্থে যেন এই ধরনের কোনো ছেলে আমাদের এই সমাজে না থাকে, সেটা আপনারা সকলের সজাগ দৃষ্টি রাখবেন।